আজকের ভিডিওতে আপনারা এমন এক দেশ সম্পর্কে জানতে চলেছেন যে দেশ সম্পর্কে জানার পরে আপনার জীবনের প্রতি কোনো অভিযোগ থাকবে না। সেই দেশের বাতাসের সাথে টাকা ওড়ে, কেবল আপনি যদি সেই টাকা ধরে রাখতে পারেন তাহলেই আপনার জীবন হবে সার্থক। আজকের ভিডিওতে আপনারা ইউরোপীয় ইউনিয়নের দেশ লাটভিয়া সম্পর্কে জানতে চলেছেন। তো চলুন জেনে আসি। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। লাটভিয়া এমন একটি দেশ যে দেশে বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। সেই দেশে হাজার হাজার চাকরি রয়েছে। সেখানে বাংলাদেশ থেকে প্রায় বিনামূল্যে অথবা কম খরচে সেখানে কর্মী নেওয়া হয়। তবে আপনাদের বিনামূল্যে সেখানে যাওয়ার জন্য কিছু শর্ত মেনে চলতে হবে, যে শর্তগুলো পরে জানিয়ে দেয়া হবে। বিয়ের পাত্রী আছে কিন্তু পাত্র পাওয়া যাচ্ছে না। এক কথায় বিয়ের জন্য পুরুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো বানানো গল্প নয়, বরং এটাই বাস্তব। ইউরেশিয়ার কোনো একটি দেশে, রাশিয়া, বেলারুশ, লিথুনিয়া, আর্মেনিয়া, ইউক্রেন নামের এই দেশগুলোতে পুরুষ থেকেও নারীর সংখ্যা বেশি। তাই এসব দেশে বিয়ের জন্য পুরুষের সংকট দেখা গিয়েছে। কয়েক বছর ধরে চালানো লাটভিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, বেশ কয়েকটি কারণে এমন ভারসাম্যহীনতা দেখা গিয়েছে। লাটভিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে পুঁজিবাদী রাষ্ট্র হতে চলেছে প্রায় 2 দশক হলো। কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় লাটভিয়ার নারীরা যতটা এগিয়ে রয়েছে, ততটাই সেখানকার পুরুষরা পিছিয়ে পড়েছে। সেখানকার পুরুষের চেয়ে নারীদের গড় আয়ু 11 বছর বেশি। লাটভিয়ার পাশাপাশি ইউরেশিয়ার অন্যান্য দেশেও আশঙ্কাজনক হারে পুরুষের সংখ্যা কমে যাচ্ছে। এই দেশগুলোতে যেই বয়সে মেয়েরা সংসার করার জন্য তৈরি হয়ে যাচ্ছে, সেই বয়সে দেখা যাচ্ছে সেখানকার ছেলেরা হয় মারা যাচ্ছে বা আত্মহত্যা করছে, এবং এই আত্মহত্যার সংখ্যা হচ্ছে তাদের স্বাভাবিক মৃত্যুহারের 4 গুণ। এবং এই পুরুষদের ভারসাম্যহীনতা প্রথমে বোঝা যায় 30 থেকে 40 বছর বয়সীদের মধ্যে, কারণ ওই বয়সে যেই পরিমাণ মেয়ে মারা যাচ্ছে তার চেয়ে 3 গুণ বেশি মারা যাচ্ছে ছেলেরা। এছাড়া মাদকাসক্তি, কর্মস্থলে দুর্ঘটনার হার মেয়েদের চেয়ে ছেলেদের বেশি। এই কারণগুলোর জন্য এখানকার নারীরা পাত্র পেতে হিমশিম খাচ্ছে। লাটভিয়ায় প্রতি শতকে পুরুষের তুলনায় নারীর সংখ্যা 18 জন বেশি। লিথুনিয়ায় এই হার 17.2, ইউক্রেনে 15.8, রাশিয়ায় 15.5 এবং বেলারুশে প্রতি শতকে 15.2% নারী বেশি। তবে সমাজবিজ্ঞানীরা ধারণা করছেন এই সংখ্যা আরও বাড়লে কার্যত বিয়ের রীতিনীতিতে দেশগুলোতে পরিবর্তন আনতে হবে। বন্ধুরা, ভিডিওটি কি এনজয় করছেন? তাহলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। চলুন লাটভিয়া সম্পর্কে আরও কিছু মজার তথ্য জেনে আসি। লাটভিয়ার অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ লাটভিয়া। এর সীমানায় লিথুনিয়া, এস্তোনিয়া, বেলারুশ ও রাশিয়া রয়েছে। আপনি জেনে অবাক হবেন, এই দেশের মোট জনসংখ্যা হচ্ছে 19 লাখ। এখানকার দাপ্তরিক ভাষা হচ্ছে লাটভিয়ান ভাষা। ইউরোপিয়ান দেশগুলোতে লাটভিয়ান ভাষা সবচেয়ে প্রাচীন ভাষাগুলোর মধ্যে একটি। এই দেশের রাজধানীর নাম হচ্ছে রিগা। লাটভিয়ার 19 লক্ষ মানুষের মধ্যে 7 লক্ষ মানুষ কেবল রিগাতেই বসবাস করে। রিগার সেন্ট্রাল মার্কেট ইউরোপের সবচেয়ে বড় মার্কেটগুলোর মধ্যে একটি। বন্ধুরা, ভিডিওটি আপনারা কোন দেশ থেকে দেখছেন কমেন্টে জানাবেন। লাটভিয়া ইউরোপের ঠান্ডা দেশগুলোর মধ্যে একটি। গ্রীষ্মকালেও এখানকার তাপমাত্রা 20 ডিগ্রির ওপরে যায় না। এই দেশের সাক্ষরতার হার হচ্ছে 99.9%। শুধু তাই না, 2012 সালে লাটভিয়া ডক্টরেট ডিগ্রি অর্জনের দিক থেকেও সবচেয়ে এগিয়ে ছিল। ওই বছর 60% মহিলা ডক্টরেট ডিগ্রি নিয়েছিল। 1991 সালের 17 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল। লাটভিয়া পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট বিশিষ্ট একটি দেশ। আপনি জেনে অবাক হবেন, পূর্ব ইউরোপে লাটভিয়া ইন্টারনেট স্পিডের দিক থেকে 1 নম্বরে আছে। ইন্টারনেটের পাশাপাশি খেলা বা গ্ল্যামারের দিক থেকেও এই দেশ অনেক এগিয়ে আছে। লাটভিয়ার মহিলারা হচ্ছে এখানকার সবচেয়ে বড় বিশেষত্ব। এই দেশের মেয়েরা অন্য দেশের মেয়েদের চেয়ে বেশি লম্বা হয়। এখানকার প্রায় সব মেয়ের উচ্চতা গড়ে 170 সেন্টিমিটার। এ কারণে বাস্কেটবলের মতো খেলায় লাটভিয়ার মেয়েরা তাদের ক্যারিয়ার তৈরি করে। শুধু খেলার জন্য না, এখানকার মেয়েরা তাদের প্যাশন এবং মডেলিংয়ের কারণেও
অনেক স্বনামধন্য। লাটভিয়ার মানুষ গ্রীষ্মে বাস্কেটবল এবং শীতে আইস হকি বেশি খেলে। আপনি কি জানেন ক্রিসমাসে প্রথমবার ক্রিসমাস ট্রি কোথায় ব্যবহার করা হয়েছিল? 1510-এ প্রথমবার লাটভিয়ার রিগাতে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছিল। আকারে অনেক ছোট হলেও এই দেশ নদী দিয়ে ভরা। এই নদীগুলোই এই দেশকে ইউরোপের সবচেয়ে সুন্দর দেশগুলোর তালিকায় আনে। লাটভিয়াতে 12,000-এর বেশি নদী আছে, তবে এর মধ্যে কেবল 17টি নদী 17 কিলোমিটারের চেয়ে বেশি লম্বা। লাটভিয়াকে সবুজ দেশও বলা হয়, কারণ এই দেশের অর্ধেকের বেশি বন দিয়ে ঘেরা। এই বনগুলোকে গ্রিন গোল্ডও বলা হয়, কারণ এই বন থেকে লাটভিয়া প্রচুর মুদ্রা উপার্জন করে। এই দেশে আপনি অনেক চমৎকার কিছু বিচ দেখতে পাবেন। এখানকার স্যান্ডি বিচ এতটাই সুন্দর যে এই বিচ দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। ব্ল্যাক বালসাম হচ্ছে লাটভিয়ার সবচেয়ে প্রসিদ্ধ মদ। যে কোনো রোগ নিরাময়ের জন্য এই মদকে সবচেয়ে চমৎকার মনে করা হয়। লাটভিয়ার মানুষ গান অনেক ভালোবাসে। লাটভিয়ার পপ গান পুরো পৃথিবী ভালোবাসে। সব দেশের মতো এই দেশেরও কিছু ট্র্যাডিশনাল পপ সং রয়েছে। লাটভিয়ার মানুষ নাচ এত ভালোবাসে যে তারা নাচের বেলায় অনেক রেকর্ড গড়েছে। আসলে একবার এখানকার মানুষের জন্য নাচের আয়োজন করা হয়েছিল এবং এতে 40,000-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এবং এখনও এই রেকর্ড দণ্ডায়মান আছে। রেকর্ডের কথা যখন উঠে এসেছে, এখানকার আরেকটি আজব রেকর্ডের ব্যাপারে জেনে নিন। সবচেয়ে দীর্ঘ সময় ফোনে কথা বলার রেকর্ড লাটভিয়ার দখলে রয়েছে। 2012 সালে এখানে কেউ ফোনে 54 ঘন্টা 4 মিনিট কথা বলেছিল। বন্ধুরা, আপনারা ফোনে সর্বোচ্চ কত ঘন্টা কথা বলতে পারবেন কমেন্টে জানাবেন। জিন্সের আবিষ্কারক জ্যাকব ডব্লিউ ডেভিসের জন্ম লাটভিয়ার রাজধানী রিগাতে হয়েছিল। লাটভিয়াতে সর্বপ্রথম স্পাইক্যাম মিনক্স লঞ্চ হয়েছিল। 1922 সালে প্রথমবার এই ক্যামেরা বানানোর আইডিয়া এসেছিল। রাশিয়াতে ম্যানুফ্যাকচার হওয়া প্রথম গাড়ির প্রোডাকশন লাটভিয়ার রিগার রুসোভোল্ট ফ্যাক্টরিতে হয়েছিল। লাটভিয়ার মানুষ মিডসামার ইভ অনেক ধুমধাম করে উদযাপন করে। একদিক থেকে এটি এখানকার ন্যাশনাল ইভেন্টের মতো হয়ে গিয়েছে। এটি পুরো লাটভিয়াতে 23 ও 24 জুনের মাঝামাঝি উদযাপন করা হয়। আসলে মিডসামারের এই দিনগুলোতে রাত সবচেয়ে ছোট হয় এবং এই সময় পুরো লাটভিয়াতে ন্যাশনাল হলিডে উদযাপন করা হয়। এই উৎসবে লাটভিয়ার মানুষ রাতে বনফায়ার করে। এর পাশাপাশি তারা তাদের মাথায় মুকুট পরে। লাটভিয়ার মানুষের কাছে পৃথিবীর 11তম শক্তিশালী পাসপোর্ট রয়েছে। এখানকার মানুষ পৃথিবীর 180টি দেশ কোনো ভিসা ছাড়াই ঘুরতে পারে। লাটভিয়ার পতাকা 1280 সালে ডিজাইন করা হয়েছিল। তখন থেকে এখনো অবধি লাটভিয়া এই পতাকার ডিজাইনে কোনো পরিবর্তন আনেনি। আপনার কাছে সব ডকুমেন্ট থাকলে আপনি 15 দিনের মধ্যে লাটভিয়ার ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন। আপনি যদি একা বেড়াতে যান তাহলে 6 থেকে 7 দিনে আপনার 90 থেকে 95 হাজার টাকা খরচ হবে। তো বন্ধুরা, কারা কারা আপনারা লাটভিয়াতে যেতে আগ্রহী কমেন্টে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আপলোডের সাথে সাথেই আমাদের ভিডিও পেতে বেল বাটন ক্লিক করে অলে সেট করে রাখুন। ধন্যবাদ।